টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানকে নিয়ে চিন্তার একটা সময় এসে গেছে। আমরা পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছি, কিন্তু সাকিবের যে মান, সাকিবের যে লেভেল, সেই অনুযায়ী কিন্তু পাকিস্তানের বিপক্ষে তার পারফরমেন্সটা আমরা পাইনি দুই এন্ড থেকে। মানে ম্যাচ জয়ের যে বিশাল ভূমিকাটা, সেটা কিন্তু হয়নি। তারপরেও পারফরমেন্স বলার মতোই ছিল পাকিস্তানের বিপক্ষে। কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে আমরা ইম্পর্টেন্ট একটা সময় সাকিব আল হাসানের পারফরমেন্সটা যদি পেতাম, তাহলে ইন্ডিয়াকে এই টেস্টে না হারাতে পারলেও এই সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। যখন টসে জয়লাভ করে নাজমুল হোসেন শান্ত ভারতকে ব্যাটিংয়ে পাঠায় 144 রানে 6 উইকেট পড়ে, সেখান থেকে রবিচন্দ্র অশ্বিন এবং জাদেজা যে কামব্যাকটা করে, সেখানে যদি সাকিব আল হাসান ভূমিকা রাখতে পারতো বোলিং দিয়ে, তাহলে কিন্তু তারা 200 রানের মধ্যে অল আউট হতে পারতো। সেক্ষেত্রে টেস্টের সিনারিওটা চেঞ্জ হতো। সাকিব আল হাসান প্রথম ইনিংসে 8 ওভার বোলিং করে 50 রান দিয়েছে, 6.25 ইকোনমি রেট, এবং সেকেন্ড ইনিংসে 13 ওভারে 79 রান দিয়েছে, 6.08 ইকোনমি রেট। মানে টেস্ট ক্রিকেটে উনি 6-এর উপর ইকোনমি রেটে রান দিয়েছে 2 ইনিংসে, এবং 2 ইনিংসেই উইকেট শূন্য। সবচেয়ে দৃষ্টিকটু যে বিষয়টা, উনি টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট ভার্সনে উনি রিভার্স সুইপ কখনো খেলেননি আমার জানা মতে। এই প্রথম রিভার্স সুইপ খেলে উনি আউট হলেন, সেটা আবার টেস্ট ক্রিকেটের মতো জায়গায়। খুবই একটা ইম্পর্টেন্ট সময় উনি আউট হয়েছেন। বাংলাদেশ 149 রানে অল আউট হয়েছে, যেখানে বাংলাদেশ করে ধসের মধ্যে ছিল। লিটন দাস এবং সাকিব আল হাসান চেষ্টা করেছিল, যদিও সাকিব আল হাসান হাইয়েস্ট স্কোর করেছে, তারপর আমি মনে করি তার আউটটা খুবই দৃষ্টিকটু হয়েছে টেস্ট ক্রিকেট অনুযায়ী। সুতরাং টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানকে নিয়ে ভাবার একটা সময় এসে গেছে। কারণ একটা আবার ভাবুন, এই টেস্টে যদি সাকিব আল হাসানের জায়গায় যদি তাইজুল থাকতো, তার ভূমিকাটা কী হতো? তাইজুল খুবই অ্যাটাকিং বলার এবং টেস্ট ক্রিকেটে অনেক সফল। সাকিব আল হাসান আমার মনে হয় টেস্ট ক্রিকেটে আর অটোমেটিক চয়েস নেই। তার ব্যাটিং পারফরমেন্স এবং তার বোলিং পারফরমেন্স যদি আমরা ধরি, ব্যাটিংয়ের থেকে তার বোলিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যে হারে পেস বোলারদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, এই সময় যদি স্পিনাররা আমাদের হেল্প করতে পারতো, বাংলাদেশ অনেক বেটার সাইড হতে পারতো টেস্ট ক্রিকেটে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ যেভাবে পারফর্ম করে, সেই একই পারফরমেন্সটা যদি আমরা সাকিব আল হাসানের কাছে পেতাম, পাকিস্তানের মতো আমরা ভারতকে এই টেস্টে অন্তপক্ষে হারার একটা সম্ভাবনা তৈরি হতো। সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটে প্রাসঙ্গিকতা নিয়ে আসলে একটা প্রশ্ন বিষয় রয়েছে, ভেবে দেখার একটা সময় এসেছে। সাকিব আল হাসানের বয়স যেহেতু বেড়ে যাচ্ছে, আমার মনে হয় টেস্ট ক্রিকেটে 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে নামায় বেটার হবে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে তাইজুল যদি এই টেস্টে থাকতো, একটা বেটার চয়েস হতে পারতো। ধন্যবাদ সবাইকে।